সো হ্যালো এভরিওয়ান। তো তোমাদের মিশন গেট গুরুকুলের আজকে বিগিনার ব্যাচের ডে 1 অ্যান্ড এই ইউটিউব চ্যানেলে তোমাদের পুরোপুরি প্রত্যেক দিন 8টার সময় 8 AM তোমাদের টার্গেট সিরিজ আসবে। তো এক্ষেত্রে কী হবে, তোমাদের আমি ডিটেলভাবে বলতে পারবো যে অ্যাকচুয়ালি টার্গেট কোথা থেকে কীভাবে করতে হবে, ঠিক আছে? তো প্রপার ওয়েতে আমি ডিসকাস করে দেবো। যারা নাইট স্টাডি করো, ঠিক আছে, নাইট স্টাডি করো, তারা প্রেফার করবে কি আমি অ্যাডভান্স, ধরো আজকে আমি টার্গেট দিচ্ছি 8 AM। তো যারা মর্নিং খুবই তাড়াতাড়ি উঠে পড়াশোনা শুরু করে দাও বা নাইটে স্টাডি করো, তারা কী করবে, কাল থেকে স্টার্ট করে দেবে। তো কী হবে, কাল থেকে স্টার্ট করলে তোমার কাছে ওটা তোমার আগে থেকে পেয়ে যাচ্ছ, রাত্রিবেলায় পড়া স্টার্ট করছো বা ভোরে পড়া স্টার্ট করছো। অ্যান্ড যারা 8টার পরে পড়া স্টার্ট করো, তারা সেই দিনই পড়া স্টার্ট করতে পারবে। বাট অনেকগুলো রুলস অ্যান্ড রেগুলেশন আছে, ঠিক আছে? টার্গেট থেকে শুরু করে তার অ্যাটেন্ডেন্স অ্যান্ড তারপরে সাবমিশন, সমস্ত কিছু আমি ভিডিওতে ডিসকাস করব। তো ভিডিওটা পুরো কমপ্লিট দেখবে। অ্যান্ড যত গুরুকুল স্টুডেন্ট আছো, গুরুকুল স্টুডেন্ট সবাই আজকে দেখবে, কারণ যত রুলস অ্যান্ড রেগুলেশন আছে যদি প্রপারভাবে ফলো যদি না করতে পারো, তো তোমাদের অ্যাকচুয়ালি কী হবে, গুরুকুল থেকে রিমুভ করে দেওয়া হবে। এই রিজেন্টে কি ওটা প্রচণ্ড পরিমাণে একটা কী বলবো, যে একটা প্রপার এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে, যেখানে কোনো নন সিরিয়াস স্টুডেন্ট থাকবে না, অনলি যারা প্রিপারেশনে সিরিয়াস স্টুডেন্ট তারাই অনলি থাকবে। তো আমি আর বেশি কিছু বলছি না, আমি আগে প্রথমে ডে 1-এর যারা বিগিনার আছো তাদের আমি আজকে রুটিনটা বলে দেবো। অ্যান্ড দেন তোমাদের যারা রিপিটার আছো তাদের টার্গেট বলে দেবো। অ্যান্ড যারা ওল্ড স্টুডেন্ট বাট অ্যাকচুয়ালি 2027-এর এক্সাম দেবে, তারা কী করবে সবগুলো আমি আজকে বলবো। অ্যান্ড তার সাথে সাথে তোমাদের লাস্টে এটাও বলবো যে অ্যাকচুয়ালি প্রপারলি কীভাবে ফলো করতে হবে অ্যান্ড কিছু কথা বলার আছে। সো দেখো, মিশন গ্রেড গুরুকুলে যারা বিগিনার ব্যাচে ঢুকেছো, আজকে ডে 1-এর আমি একটা কথা বলবো। দেখো, ম্যাথে তুমি শুরু করো একদম প্রথমে। আজকে টার্গেট থাকছে কি, সিম্পলিফিকেশন অ্যান্ড সিরিজ, একদম বেসিক চ্যাপ্টার, ঠিক আছে? বডমাসের রুল থাকে অ্যান্ড কিছু কিছু সিম্পলিফিকেশনের সিরিজের রুল তোমাদের জানা উচিত। তো এটাকে ভিডিও কমপ্লিট করতে হবে। অ্যান্ড অবশ্যই এখানে কোনো পেইড কোর্সের কোনো ব্যাপার নেই, মানে কোনো টিচারের পেইড কোর্স কিনতে হবে না, সমস্ত কিছু ইউটিউবে অ্যাভেলেবল ম্যাক্সিমাম। তোমাদের একটা বই কিনতে হতে পারে, অ্যান্ড তোমাদের গুরুকুলে থাকলেই না, বা কেউ যদি ইউটিউব থেকে ফলো করতে চাও তো ইউটিউব থেকে দেখে তোমরা এটা ফলো করতে পারো, কোনো ইস্যু নেই। দেখো এখানে কী লেখা আছে, ম্যাথসের সিম্পলিফিকেশন সিরিজের কমপ্লিট ফুল ভিডিও করতে হবে। এবার এইখানে কোথা থেকে সোর্স, শুভম জেন স্যারের। অ্যান্ড লিঙ্ক তোমরা পেয়ে যাবে, বা তোমরা ইউটিউব থেকেও সার্চ করতে পারো যারা বাইরেকার আছো। আর গুরুকুল যারা আছো তাদের লিঙ্ক আমি ঠিকমতো শেয়ার করিয়ে দেবো। তো শুভম জেন স্যারের ইউটিউবে অ্যাভেলেবল আছে। তো এটা তোমাদের কমপ্লিট করতে হবে। বাট করতে কী করা হবে, এটা নিয়ার বাই 1.5 আওয়ার্সের ভিডিও, ঠিক আছে? এবার 1.5 ঘন্টার ভিডিও তোমরা কী করবে, যারা একদম বিগিনার তারা কী করবে, এটাকে 3 পার্টে ভাগ করে নেবে, 3 পার্টে 30 মিনিটস করে। এবার 30 মিনিটস করে কী করবে, প্রথম 30 মিনিট তোমরা কী করবে, প্রথমে ওয়াচ করবে। যারা একদম বিগিনার তাদের কথা বলছি, পুরো দেখবে কীভাবে, একদম নর্মালি যেভাবে সিনেমা দেখো না। দেখো, সিনেমা দেখতে গেলেও ভালো সিনেমা হলে তোমরা কিন্তু প্রচণ্ড পরিমাণে কগনিটিভ মাইন্ডে মানে দেখো একবারে পুরোপুরি, ঠিক আছে? কোনো ডিটাচ থাকো না জায়গাটা থেকে। তো সেই রকমভাবে তোমরা ভালোভাবে দেখো, এঙ্গেজ হয়ে, ঠিক আছে? আমি যেটাকে বলতে চাইছি। দেন তোমাদের সেকেন্ড রাউন্ডে কী করতে হবে, সেকেন্ড রাউন্ডে 1 by 1 কোশ্চেন নিজে থেকে করার চেষ্টা করতে হবে উইথ দ্য হেল্প অফ টিচার। মানে টিচার বোঝাবেন, একবার পজ করবে, দেখবে আর চেষ্টা করবে। আর যারা আগে থেকে কোনো এই চ্যাপ্টার কোনো দিন করে রেখেছো, তারা ডাইরেক্ট এই সেকেন্ড রাউন্ডে চলে যাবে। প্রথমে তোমাদের ওয়াচ করার দরকার নেই, ডাইরেক্টই 1 by 1 ট্রাই করো, অ্যান্ড ট্রাই অ্যান্ড টেস্ট যেটাকে বলা হয়। তো এইরকমভাবে তোমাদের সেকেন্ড রাউন্ড কমপ্লিট করতে হবে। সেকেন্ড রাউন্ড আমি কিসের কথা বলছি, ব্লকে 30 মিনিটসে ব্লক করে নিয়েছি 3টে, ঠিক আছে? 1.5 ঘন্টার ভিডিও। তো এই প্রথম ব্লকে 3খানা রাউন্ড হবে। ফার্স্ট রাউন্ড আমি কি বললাম, ওয়াচ করো যারা বিগিনার। সেকেন্ড রাউন্ড কী হবে, তুমি ওয়াচ করে নিয়েছো, এবার নিজেকে ট্রাই করো অ্যান্ড টেস্ট করো। চেষ্টা করো যতক্ষণ না তুমি পারছো একটা অঙ্ক পুরোপুরি শিখতে, নিজে থেকে হাতে করতে, ততক্ষণ তোমাকে কন্টিনিউ করতে হবে। অ্যান্ড টিচারের তুমি হেল্প নাও, বারবার কোনো ইস্যু নেই। যখন তুমি পুরোটা শিখে গেলে দেন অনলি তুমি নেক্সট কোশ্চেনে যাবে। নেক্সট ব্লকের কথা বলছি না, নেক্সট কোশ্চেন। 30 মিনিটের মধ্যে অনেকগুলোই কোশ্চেন থাকতে পারে। দেন ওইভাবে তোমাকে সেকেন্ড রাউন্ড কমপ্লিট করতে হবে। থার্ড রাউন্ডে কী করতে হবে, আবার 0 থেকে এটা তোমাকে স্কিপ করে শুধুমাত্র কোশ্চেনে সলভ করে যেতে হবে। এইটা হচ্ছে প্রপার ওয়েতে লার্নিং, ঠিক আছে? তোমাদের জাস্ট ভিডিও ওয়াচ করে ছেড়ে দিলে কোনো দিনও তোমরা ম্যাথে নাম্বার পাবে না। তো ম্যাথের লার্নিং ফেজে এরকমভাবে করো। প্র্যাকটিস কীভাবে হবে, যখন ডে বাই ডে বাড়বে তখন তোমাদের আমি ভালোভাবে ডিটেলভাবে বলে দেবো। তো এইভাবে তোমাদের প্রথম রাউন্ড 30 মিনিট একটা কমপ্লিট করলে 3খানা, দ্বিতীয় ব্লক 3টে ব্লক, এই 3টে ব্লক কমপ্লিট হয়ে যাবে, তোমাদের ম্যাথের কমপ্লিট হবে। দেন তোমাকে রিজনিং
রিজনিংয়ে দেখো রিজনিংয়ে শুরু হবে সিলক, ঠিক আছে। তো সিলক অ্যাকচুয়ালি কেন প্রথমে নিচ্ছি, কারণ সিলক জিনিসটা কি প্রথম থেকে তোমাদের প্র্যাকটিস স্টার্ট করানো হবে, কারণ এটা একটু অ্যাকচুয়ালি যদি প্রথম থেকে বুঝতে না পারো টাফ লাগবে। তো সিলকের দুটো ভিডিও আছে চন্দ্রহাস স্যারের, ঠিক আছে, যেটা ইউটিউবে অ্যাভেলেবল, আমি বারবার বলছি। তো চন্দ্রহাস স্যারের এই যে স্টাডি স্মার্ট চ্যানেল, তো সেখানে সিলকের দুটো ভিডিও পার্ট 1 পার্ট 2 তোমাদের কমপ্লিট করতে হবে। অ্যান্ড তার সাথে আমি যদি বলি এটাও কীভাবে করবে, সেম টু সেম প্রসেসে তুমি একটা ভিডিও 30 মিনিটসের কাছাকাছি তুমি সেম এটাকে কী করবে, 3টে রাউন্ড প্রথমে একবার কমপ্লিট ওয়াচ করলে, সেকেন্ড 1 বাই 1 ট্রাই করলে, চেস্ট করলে, যতক্ষণ না কোশ্চেনটা কমপ্লিট করতে পারছো নেক্সট কোশ্চেনে যাচ্ছ না, থার্ড হচ্ছে নিজে থেকে আবার সবগুলো করে নিলে। এইটা হচ্ছে তোমাদের প্রপার লার্নিং প্রসেস। তো এইভাবে রিজনিং দুটো তোমাকে ভিডিও কমপ্লিট করতে হবে। এবার যদি আমি ইংলিশে বলি, ইংলিশে তোমাদের হবে টেন্স, ঠিক আছে, প্রথমে টেন্স। তো টেন্সে দেখো তরুণ গ্রোভার স্যারের ইউটিউবে প্লে লিস্ট আছে পুরোপুরি ফ্রিতে, তো সেখানে যাবে, সেখান থেকে তোমাদের টেন্স যে চ্যাপ্টারটা আছে সেখানে ফার্স্ট 1 ঘন্টা, ঠিক আছে, 1 ঘন্টার ভিডিওটা কমপ্লিট করবে। কীভাবে করবে, তোমাদের নোট মেকিং দরকার নাই। কেন নোট মেকিং দরকার নাই আমি বলছি। এরপরে তোমাদের করানো হবে এসপি বক্সি। এসপি বক্সি যখন বইটা করবে তুমি প্রপারভাবে তুমি সমস্ত কিছু লার্নিং করতে পারবে, শুধু ভিডিও দেখা হবে না, ভিডিওতে তোমার আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। এসপি বক্সিতে তোমাকে শেখাবে অ্যাকচুয়াল এক্সামে, ঠিক আছে, ইমপ্লিমেন্টেশন। অ্যান্ড তার সাথে তোমাদের কী করতে হবে, যে তোমার মিশন গেটের যে স্টাডি মেট আছে, তো স্টাডি মেটের যে আমি জিনিসগুলো দেবো সেগুলো অবশ্যই রিভিশন করবে, ঠিক আছে। তো এইটুকুই তোমাদের এনাফ। তো টেন্সের ক্ষেত্রে আমি বলবো ফার্স্ট 1 আওয়ার জাস্ট ওয়াচ করো, তোমাদের নোট মেকিং করতে আর পারবে না, এত টাইম পাবে না। ও নোট মেকিং প্রয়োজনও নয়, কারণ এরপর এত কিছু হবে, তোমাদের নোট ওখান থেকেই তোমরা করতে পারবে, বাট ভিডিও থেকে এখন নোট বানানোর দরকার নেই। তো 1 ঘন্টা তোমরা ওয়াচ করো তরুণ গ্রোভার স্যারের কাছ থেকে। ভোকাবের কথা বলবো, ভোকাবের দেখো একবারে মিডিল থেকে স্টার্ট করছে, রিজনটা কি একটা প্যাটার্ন ব্রেক। কেউ যদি কতদিন থেকে পড়াশোনা করো বা করো, তোমাদের কি একটা প্যাটার্ন ব্রেক হয়েই থাকে। আর তার সাথে যারা ওল্ড আছো তাদের যেন ফিল না হয় যে আমি পুরো জিরো থেকে করছি, তো তার জন্য প্যাটার্ন ব্রেক করার জন্য কি হচ্ছে, 401 নাম্বার কোশ্চেন থেকে শুরু হচ্ছে ভোকাব 1 ওয়ার্ড সাবস্টিটিউশন ব্ল্যাক বুক, ঠিক আছে। ব্ল্যাক বুক থেকে তুমি 401 থেকে 500 করবে। যাদের কাছে এসপি বক্সি আছে, আমি বারবার বলছি এসপি বক্সি তোমাদের গ্রামারের জন্য মাস্ট। তার সঙ্গে প্রিপোজিশন, ফেজাল ভার্ব, হোমোনিমস অ্যান্ড তোমাদের যেটাকে বলা হয় এই জিনিসগুলো তোমাদের প্রয়োজন, ঠিক আছে। এসপি বক্সি কিন্তু 1 ওয়ার্ড সাবস্টিটিউশন জন্য বা ইডিয়ম ফ্রেজেস এগুলোর জন্য তোমাদের কি লাগবে, আমি ব্ল্যাক বুক, আমি যে বইগুলোর নাম বলছি যারা ফলো করবে তারা বইগুলো অবশ্যই নিয়ে নেবে, ঠিক আছে। তো এখানে তোমাদের ব্ল্যাক বুক লাগবে, এসপি বক্সি লাগবে গ্রামারের ক্ষেত্রে। তো ব্ল্যাক বুকে 100টা করবে। অ্যান্ড লাস্টে অনেক কাজ আছে, আমি এইটা ব্যাপারে বলছি পরে। দেখো জিকেতে তোমাদের কী করতে হবে, জিকেতে 3টে চ্যাপ্টার আছে জিওগ্রাফি, একটা হচ্ছে কী করে ক্রিয়েট হয় অ্যান্ড বিভিন্ন টাইপের ল্যান্ডফর্ম অ্যান্ড লেয়ার অফ অ্যাটমসফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই যে এই 3খানা চ্যাপ্টার তোমাদের কমপ্লিট করতে হবে। অ্যান্ড সেটা কোথা থেকে করবে, তোমাদের কাছে ফ্যাটম্যানের বই থাকতে পারে, ফ্যাটম্যান থেকে করো, নয়তো তোমরা রয় মার্টিন কিনে নিতে পারো, খুবই স্ট্যান্ডার্ড বুক, খুবই ভালো বুক। অ্যান্ড এনি স্ট্যান্ডার্ড বুক তোমাদের কাছে থাকলেই হবে। বাট এখানে আমি বলবো এটার জন্য ঝাড়া মুখস্থ করতে যেও না, ঠিক আছে। তোমাদের কী করতে হবে, রিড করতে হবে ভালোভাবে, প্রসেস পুরোপুরি ডিটেলস বুঝতে হবে। এবার মুখস্থ তাহলে কোথায় করবে, তাই নাকি, আমি বলছি। দেখো এবার কম্প্রিহেনশন, তোমাদের কম্প্রিহেনশন একটা দরকার। তো তোমাদের কাছে পিনাকেলের প্রিভিয়াস ইয়ারে যে এসএসসি বইটা আছে সেখান থেকে একটা প্যাসেজ নেবে, সেই প্যাসেজটা তুমি কমপ্লিট পড়বে অ্যান্ড পড়ে তার সলিউশন করবে, সেইটাই একটা কাজ। অ্যান্ড ধীরে ধীরে হবে, এটা দিনের দিন প্রথমেই পারবে না, দিনের দিন হবে। তো সেক্ষেত্রে তোমাদের 7 দিনের মধ্যে দেখা যাবে 3 দিন তোমাদের প্যাসেজ সলভ করতে দেওয়া হবে, 4 দিনের মধ্যে 2 দিন তোমাদের দেওয়া হবে এসে, ঠিক আছে। ইওন এসে বলে একটা ওয়েবসাইট আছে যেখানে এসে রাইটিং থাকে, সেখানে তোমাদের রিড করতে দেওয়া হবে। 2 দিন থাকবে তোমাদের আলাদা কোনো প্ল্যাটফর্ম থেকে আমি টার্গেট থাকবে। তো এটা হচ্ছে তোমাদের কম্প্রিহেনশনের কাজ। এবার এইটুকু তো তোমাদের বেসিক কাজ। এবার মেনলি কি করতে হবে, মেনলি তোমাদের এই যে আমি বললাম জিকেটা এখান থেকে তুমি পুরো এবার লাইন বাই লাইন ভালোভাবে বুঝলে আর পড়লে। বাট মুখস্থ কোথায় করবে, তোমাদের চলে যাবে মিশন গ্রিড অ্যাপ্লিকেশনে স্টাডি ব্যাকে, সেখানে তুমি পেয়ে যাবে ভোকাবের যে 101 আওয়ার সাবস্টিটিউশন আছে না। এবার কারোর কাছে ভোকাবের বই নেই, কোনো ইস্যু নেই, কারোর কাছে বই আছে বাট মুখস্থ করতে খুব কঠিন হয়, এই স্টাডি ব্যাকে যাবে, একবার রিড করবে, আমি বলছি 2 থেকে 3 বার রিড করলে তোমার মুখস্থ হয়ে যাবে, কারণ এখানে পুরো শর্ট ট্রিক, নিউমোনিক, বহু কিছু দিয়ে তোমাদের এই ভোকাবটা বানানো থাকবে। অ্যান্ড তার সাথে সাথে জিকেটাও তোমাদের এই যে চ্যাপ্টারগুলো বললাম এটারও তোমাদের এই জিকেতে প্রপার নোট মেকিং করে দেওয়া থাকবে, তুমি যারা এখান থেকে মুখস্থ করে নেবে। আর এখান থেকে তুমি পুরো কনসেপ্ট ক্ল্যারিটি লাগবে, কোনো ইউটিউব ভিডিও দরকার নেই, ঠিক আছে। ইউটিউব ভিডিওতে তোমাদের টাইম বেশি যাবে, তো বেটার হবে এভাবে করবে। অ্যান্ড তারপরে হচ্ছে সেকশনাল টেস্ট। দেখো সেকশনাল টেস্টের আমি কথা বলবো যারা একদম বিগিনার, মানে কোনো দিনও সিজিএল নিয়ে পড়োনি, তারা প্রথমে এখন কতদিন দরকার নেই, 30 থেকে 40 দিন পর থেকে তোমাদের সেকশনাল টেস্ট অ্যাড করে দেবো। এখন তোমাদের দরকার চ্যাপ্টার ওয়াইজ টেস্ট মানে কি, যে কোনো একটা চ্যাপ্টার কমপ্লিট যখন হবে, সিম্পলিফিকেশন সিরিজ কমপ্লিট হচ্ছে, তখন একটা চ্যাপ্টারের
টেস্ট দিতে হয়। টেন্স হচ্ছে টেন্সের টেস্ট। তো এই টেস্টগুলো কোথাও পাবে? চ্যাপ্টার ওয়াইজ টেস্ট পাবে তোমরা মিশন গ্রিড অ্যাপ্লিকেশনে। তো ওখানে তোমাদের গুরুকুলে যারা স্টুডেন্ট আছে তারা অলরেডি পেয়ে যাবে, কোনো ইস্যু নেই। বা যারা ইউটিউবে আছো তাদের আমি বলবো তোমরা কোনো জায়গা থেকে সেই চ্যাপ্টারের একটা টেস্ট দিয়ে নিও, ঠিক আছে? সব থেকে বেস্ট হয় তুমি, কারণ ওখানে তুমি অ্যাসেসমেন্ট করতে পারো যে প্রপারলি লার্নিং কতটা করেছো। কিন্তু যারা ওল্ড আছো, যারা মানে প্রথম থেকে আবার করছো বাট ওল্ড, তাদের আমি বলবো যে সেকশনাল টেস্ট ডে 1 থেকে স্টার্ট করো, ঠিক আছে? এবার সেকশনাল টেস্টটা আমি যারা আছো তাদের বলবো যে একটু পরে আমি রিপিটার ব্যাচের দেখাবো, যাদের 30 ডেজ পেন্ডিং আছে কিচের সিজিএল নিয়ার 2026-এর। তো 2026-এর রিপিটার ব্যাচের যে টেস্টগুলো আছে সেই টেস্টটা দিতে হবে তোমাদের। তো যারা আমার গ্রুপে যারা ওল্ড স্টুডেন্ট আছে 2027-এর এক্সামই দেবে, বাট ওল্ড স্টুডেন্ট তাদের আমি বলবো সেকশনাল টেস্টটা তোমরা আগে শুরু করবে, তারপরে এইগুলো করবে। মানে সেকশনাল টেস্টে প্রথমে শুরু করে দেবে, কমপ্লিট করলে দেন অনলি এখানে যাবে। এবার দেখো আমি প্রসেস বলবো, ঠিক আছে? এই প্রসেসগুলো একটু ভালো করে শুনে রাখ। দেখো এবার যদি আমি রিপিটারদের বলি, রিপিটারদের তোমাদের আমি কালকে ভয়েস কল করেছিলাম, তোমরা জানোই। ভয়েস কল থেকে তোমাদের ডিটেলস আমি জেনেছি যে উইকনেস রেজিস্টার অলরেডি তোমাদের সাবমিশন করতে হয় অ্যান্ড সমস্ত কিছু চেক করি আমি। তো সমস্ত কিছুর ওপর অ্যানালাইজ করে যেটা হয়েছে সেই জিনিসগুলো তোমাদের একটু টাচ দেওয়া হবে। মেনলি যেটা তোমার চলছিল, দেখো ম্যাথের তোমাদের মেন সলিউশনের 10টা কোশ্চেন অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের 60 কোশ্চেন আছে। এই 60 কোশ্চেন তোমাদের কি কোথায় করতে হবে? পিনাকেল এসএসসি তোমরা অলরেডি টার্গেট পেয়ে গেছো অলরেডি, তো তোমাদের আমি এখন ডিটেলসে বলছি না। ট্রিগোতে তোমাদের পুরোপুরি কী করবে? ফর্মুলা বুকটা পুরোটা রিভিশন করতে হবে, ঠিক আছে? অ্যান্ড জিকের পলিটির 100 কোশ্চেন কভার করো কোথা থেকে? পিনাকেল এসএসসি বুক থেকে। অ্যান্ড ফিগার সিরিজ দেখো সিগমা একাডেমির আমি প্লে লিস্টটা বলেছি, সেই প্লে লিস্ট থেকে তোমরা চলে যাও অ্যান্ড কমপ্লিট করে নাও। অ্যান্ড দেখো এখানে ভোকাপগুলো আমি যেভাবে বলেছি 200 রিভিশন স্প্লিট করে নেবে, 200 রিভিশনকে স্প্লিট করবে, বেটার হবে 1 ওয়ার্ড অ্যান্ড ইডিয়ম ফ্রেজেস, এইভাবে তোমাদের স্প্লিট করে 200টা তোমাদের রিভিশন করতে হবে। কারণ যারা রিপিটার আছো আর কদিন পর এক্সাম দেবে তাদের আমি অ্যাজুম করছি যে তোমাদের সব কিছু কমপ্লিটই হয়ে গেছে। কারণ এখন তুমি যদি নতুন পড়তে যাও তো আগেই পিছু হবে, তো নতুন পড়ার থেকে বেটার হবে প্রচুর পরিমাণে সেকশনাল টেস্ট দাও। তো সেইটাই আমি বলবো। দেখো গ্রামারের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, কমন এররে 50, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট 50, ফিলার্সে 50, এই 3টে জিনিস তোমরা পিনাকেল এসএসসি করো। তারপরে তরুণ গ্রোভারের কিছু আছে, তরুণ গ্রোভার স্যারেন, তো সেগুলো করলেই এনাফ। অ্যান্ড কম্প্রিহেনশনের জন্য বলবো এখন থেকে 5খানা প্যাসেজ সলভ করো। 5খানা প্যাসেজের মধ্যে 3খানা প্যাসেজ তোমাদের করতে হবে কোথা থেকে? যে আমি চ্যানেলটার নাম এক্স্যাক্টলি মনে পড়ছে না, ঠিক আছে? তোমরা অবশ্যই কমেন্ট করবে যারা ফলো করছো, ঠিক আছে? কমেন্ট করবে যে প্যাসেজ আমি কোন প্যাসেজের কথা বলছি, কোন চ্যানেলটার, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন থেকে করতে হয়। তো ওটাকে থেকে 3টে করবে আর 2টো করবে পিনাকেলের বই থেকে। পিনাকেলের যে লেটেস্ট প্যাটার্নের যে প্যাসেজগুলো আছে সেখান থেকে 2টো করবে। অ্যান্ড 20 পিকিউআরই সলভ করবে কোথা থেকে? পিনাকেল থেকে, ঠিক আছে? এইটুকু তোমার করলেই হবে। এবার দেখো সেকশনাল টেস্ট, যেটা আমি বলবো তোমাদের গেম চেঞ্জার। তো সেকশনাল টেস্টের জন্য আমি বারবার তোমাদের বলছি একদমই করবে না। তো এখন দেখো এখানে লেখা আছে সিজিএল 2024-এ 2টো শিফট তোমাদের দিতে হবে। অ্যান্ড রিজনিংয়ের 2021 সালে 2টো শিফট দিতে হবে। রিজনটা কি? দেখো 2024 সালের ম্যাথের লেভেল ঠিকঠাক ছিল অ্যান্ড 2021 সালে রিজনিংয়ের লেভেল খুবই ভালো ছিল। তো তোমাদের এখন এই দুটো করে শিফট দিতে হবে। রি-অ্যাটেম্প ম্যান্ডেটরি। রি-অ্যাটেম্প যদি কেউ না করো তাদের আমি বলবো যে তারা আগে থেকে পিছিয়ে যাচ্ছ। তো তোমাদের লার্নিং করে রি-অ্যাটেম্প করতে হবে। যারা বিগিনার ব্যাচে আছো অ্যান্ড বিগিনারটাকে ফলো করবে, তারা কিন্তু তোমরা ওল্ড, তাদের আমি বলবো যে এখান থেকে তোমরা এই দুটো অবশ্যই করো, ঠিক আছে? এবার দেখো তোমাদের আমি বলে দিচ্ছি যে স্টাডি প্যাকেটটা তোমাদের দরকার নেই, বিশেষ করে রিপিটারদের। তোমাদের স্টাডি প্যাক যেদিন দরকার হবে আমি বলবো, আজকে তোমাদের স্টাডি প্যাকে কোনো কিছু নেই। সেকশনাল টেস্টটা অবশ্যই দিতে হবে। এবার দেখো তোমাদের কি করতে হবে, ঠিক আছে? তোমরা জানো যে প্রথমে তোমরা কোথায় কী পাও? তোমাদের হেডকোয়ার্টার থেকে, ঠিক আছে? হেডকোয়ার্টার কি? যারা একদম নতুন রিপিটার আর যারা প্রসেসটা আবার শুনবে তার ভালো করে বুঝবে, তোমরা কোথায় পাবে? হেডকোয়ার্টার পাবে। আমি অ্যাপ্লিকেশন নিয়ে চলে যাব, তাহলে তোমরা পুরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটাকে। তো দেখো এটা হচ্ছে তোমাদের একটা কাউরির আমি অ্যাপ্লিকেশন খুলেছি, এটা ওই ভার্সনে। যাদের মোবাইল অ্যাপ্লিকেশন আছে তাদের লেআউটটা একটু হালকা হবে। তো এখানে তোমাদের কী হবে? হোম দেখাবে। এখানে তোমাদের কিছু নেই সেরকম। এইখানে অ্যাটেন্ডেন্স আর রিপোর্ট আছে। তো অ্যাটেন্ডেন্সে যাবে, অ্যাটেন্ডেন্সে যখনই যাবে এখানে দেখাবে যে তোমার টোটাল 19টা, আমি তোমাদের বলেছি লিভ পাবে ম্যাক্সিমাম 6 মাসে 19টা লিভ। অ্যান্ড তোমাদের 9 দিন অন্তর অন্তর একদিন করে ছুটি থাকে, ঠিক আছে? পড়া থাকে না। তো 19টা লিভ পাবে, তার মধ্যে সেই লিভগুলো ইউটিলাইজ করো। আমি বারবার বলছি তোমাকে ভাবতে হবে নিজেই, এখন অলরেডি গভর্নমেন্ট জব করো তুমি, অ্যান্ড গভর্নমেন্ট জব করলে যতগুলো ছুটি পাও সেইভাবে আমি সমস্ত কিছু ক্যালকুলেট করে 19টা দিন লিভ দিয়েছি। কারণ গভর্নমেন্ট যদি চাকরি পেয়ে যাও তোমার কাছে এরকম থাকবে না যে তুমি যখন খুশি পড়ছো ও যখন খুশি পড়ছো না, মানে অর্থাৎ ডিউটিতে যাচ্ছ না, এরকম হয় না, ঠিক আছে? তো তোমাকে করতে হয়। তো এখানে তোমার 19টা লিভ নিতে পারবে।
অ্যান্ড ম্যাক্সিমাম টানা কতদিন লিভ নিতে পারবে 4। দেখো যেগুলো পাবলিক হলিডে হয় সেগুলো হলিডে থাকবে, কোনো ইস্যু নেই। তো ম্যাক্সিমাম 4 দিন লিভ থাকবে, কারণ তোমাদের প্রসেস এনজয় করতে হবে, হ্যাঁ, এনজয় করে করে পড়বে। অ্যান্ড দেখো এবার তোমাদের কী করতে হবে, এখানে তোমাদের একটা প্রবেবল স্টাডি আওয়ার তোমরা একটা সেট করলে, অ্যান্ড তোমাদের যে চ্যাপ্টার মানে সাবজেক্টগুলো আছে এখানে লিখলে, এখানে তুমি বাই ডিফল্ট যা আছে তাই করে দাও না, লিখে কমপ্লিট করলে দেন তোমাকে এখানে লিখতে হবে এন্টার ব্যাটেল পিন অ্যান্ড কনফার্ম অ্যাটেন্ডেন্স। যখনই এটা ক্লিক করবে তোমাদের এটা হয়ে গেল কি অ্যাটেন্ডেন্স কনফার্ম ফর দ্য টুডে, ঠিক আছে। কতক্ষণ 8 ঘন্টা 7:31 আমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি, কোথায়, হেডকোয়ার্টারে, ঠিক আছে। এবার হেডকোয়ার্টার বলতে কী বোঝা যাচ্ছে, এটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জানো হেডকোয়ার্টার আছে, ওখানে তোমাদের মনিটর করা হয়। তো এবার তোমরা অ্যাটেন্ডেন্স পেয়ে হয়ে গেল, এবার তোমাদের শুরু হয়ে গেল টার্গেট পেলে, টার্গেটের লিঙ্ক আছে যত কিছু, সেইভাবে তোমরা পড়াশোনা শুরু করলে। এবার পড়াশোনা শুরু করতে গেলে তো কী ইউজ করতে হবে, দেখো এখানে চলে আসো গুরুকুল আশ্রম। গুরুকুল আশ্রমে তোমরা প্রথমে ধরো ম্যাথ শুরু করলে, ম্যাথে কী করবে, ধরো তোমাদের কতক্ষণ পড়বে, ধরো আমি বলেছি 30 মিনিটের ব্লক। এবার 30 মিনিটের ব্লকটাকে কমপ্লিট করতে তোমার মনে হচ্ছে যে আমার লেগে যাবে 70 মিনিট 80 মিনিট। তো এখানে তুমি করবে প্ল্যান্ট সিড, ঠিক আছে। তোমাদের কী হবে, আমি এটা নোটিফিকেশন চালু করে দিই, হ্যাঁ, এটা তোমাদের কী হবে, চালু হতে লাগবে অ্যান্ড ধীরে 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 এটা কী হবে, বড় হবে। অ্যান্ড যখন কমপ্লিট হবে এর মধ্যে তুমি গিভ আপ করতে পারো, গিভ আপ করলে তোমার সেটা পুরোপুরি দেখাবে, আমি বলছি কোথায় কী হবে, মিরর তোমার নিজের সেলফ প্রিপারেশন, নিজের রিয়ালিটি দেখতে পাবে। অ্যান্ড এখানে পজ করতে পারো এমার্জেন্সি আসলে, তাছাড়া কোনো সময় পজ করো না, আমি বেটার বলবো। তারপরে এখানে তুমি কী করতে পারবে, ভার্সনগুলো চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। মানে তুমি অন্যরকম টাইপ আনতে চাও, সাউন্ড লাগাতে পারবে যাতে তুমি একবারে সুদিং এনভায়রনমেন্ট পাও, এটা বন্ধ করে দিতে পারো, স্ক্রিন চালিয়ে রাখতে হবে, কোনো কথা নেই, ঠিক আছে। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডেও চলবে। এবার তোমার এই জিনিসগুলো তুমি আশ্রমে যাবে, এই ওপরের দেখে আমি টাচগুলো দেখতে পাচ্ছ না, আই থিঙ্ক, জানি না। এখানে তোমাদের পুরোপুরি সমস্ত কিছু দেখাবে, ডে কতদিন কীভাবে পড়েছো, কত ঘন্টা পড়েছো, অ্যান্ড সমস্ত কিছু। তো এইটা তোমাদের পড়ার সময় ইউজ করতে হবে, মাথায় রাখেও যেন এইগুলো তোমাদের সাবমিশনে লাগবে, তার জন্য তোমাদের আমি বলছি ভালোভাবে ক্লিয়ার রাখবে। অ্যান্ড তাছাড়া আমি কি বলছিলাম, হ্যাঁ, টার্গেট সেকশনে অলরেডি টার্গেট দেখতে হবে। দেখো এখনও টার্গেট আমি ইউটিউব ভিডিওতে দিচ্ছি বলে দিইনি, আগে গত দিনের একটা টার্গেট ছিল। তো অলরেডি এইভাবে টার্গেট তোমরা দেখতেই পাও সেখানে, ঠিক আছে। স্টাডি মেটেরিয়াল সেকশনে যাবে, স্টাডি মেটেরিয়াল এখানে যেভাবে আছে না, সেইভাবে তোমরা স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। এখানে ধরো আমি রক অ্যান্ড ওশান আগ্নেয়শিলা, দেখো পুরোপুরি যেভাবে স্টাডি মেটেরিয়াল দেওয়া আছে সেইভাবে তোমরা যেভাবে বললাম একটা স্ট্যান্ডার্ড বই থেকে পড়ে নেবে, দেন তোমাদের এখান থেকে এসে রিভিশন করে নিতে হবে। 2 থেকে 3 বার পড়লে তোমাদের রিভিশন যারা মুখস্থ হয়ে যাবে, এত সুন্দরভাবে তোমাদের শর্ট নোট বানানো, ঠিক আছে। তো এখানে তুমি স্টাডি মেটেরিয়াল কমপ্লিট করবে, টেস্ট থাকলে এখানে টেস্ট পেয়ে যাবে। গুরুকুল আশ্রম আমি তো বললাম। এবার প্রশ্ন আসছে যে আমি পড়া কমপ্লিট করে নিয়েছি, আমার সমস্ত কিছু কমপ্লিট হয়েছে, এবার ডে এন্ডে আমি কী করব। ডে এন্ডে তোমার কাছে 3খানা কাজ আছে। 3খানা কাজ কি শুনবে। প্রথম কাজ হচ্ছে তুমি অ্যাপ্লিকেশন আসলে, তোমার কাছে অ্যাটেন্ডেন্স তো দেওয়া আছে কিন্তু তোমার কাছে সাবমিশন হয়নি, মানে তোমার কাছে আমার মিশন সাবমিশন করতে হবে, অর্থাৎ পড়া সাবমিট করতে হবে। চলে যাবে ওপরে রিপোর্ট সেকশনে, যেই রিপোর্ট সেকশনে যাবে এখানে তুমি যখনই একটু ওপরে তুলবে এখানে লেখা থাকবে টার্গেট, মানে যে ডেটের টার্গেটটা তুমি চুজ করেছো না, সেই ডেট টার্গেটটা তোমাকে নিতে হবে। টার্গেট 1 টার্গেট 2 এভাবে লেখা আছে, কিন্তু তোমাদের কাছে দেখতে হবে ডেটটা, অ্যান্ড টার্গেট লঞ্চ হয়ে গেছে, সেই টার্গেটটা তুমি চুজ করে নিলে। ধরো লেটস আমি এইটা টার্গেটটা চুজ করলাম। এখানে কী করতে হবে, অ্যাপ্লাই টু ফর্ম। অ্যাপ্লাই ফর্ম করলে এখানে দেন তুমি একটু নিচে আসবে, নিচে এসে দেখবে তোমাকে এখানে দেখাবে, এখানে তোমাদের গতকালের আমি টার্গেটটা সেট করেছি। তো গতকালের টার্গেট দেখাচ্ছে কি, একটাই টার্গেট ছিল, মক টেস্ট দিতে বলেছিলাম, কি স্পেশাল অ্যাসেসমেন্ট অফ প্রিপারেশন অ্যাটেম্পট এ ফুল মক টেস্ট অফ লেটেস্ট এসএসসি পেপার, ঠিক আছে। অ্যান্ড ইউটিউব ভিডিওর অ্যাডভাইসটা শুনবে আমার। তো এখানে তোমার কাছে ডিপেন্ড করছে তুমি কমপ্লিট করেছো কি মিস করেছো পার্সিয়াল। ধরো এখানে কমপ্লিট করেছো, তো ডানে তো অলরেডি করাই আছে। এবার ধরো কমপ্লিট করতে পারো নি, তো কী করবে, তোমাকে পার্সিয়ালে রাখতে হবে। এবার পার্সিয়ালে করে তোমাকে অবশ্যই রিজন লিখতে হবে, রিজন ছাড়া কোনো তুমি রিপোর্ট দিতে পারবে না, ঠিক আছে। কেন তোমার পুরো কমপ্লিট হয়নি, টাইম কম ছিল, ডিফিকাল্ট ছিল, ডিস্ট্রাকশন বা কোনো আলাদা রিজন থাকলে তুমি এখানে লিখে নাও। মিস করেছো, মিস করার জন্য রিজন দিলে, ডান করেছো, কমপ্লিট করেছো, কমপ্লিট করে দিলে। এবার এইটা তো প্রুফ লাগবে, তাই নয় কি, তুমি পড়া তো কমপ্লিট করেছো, প্রমাণ কোথায়। তো প্রমাণ তোমাদের কী কী দিতে হয় সেটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে অলরেডি জানো। তো সেখানে সেই প্রুফগুলো সাবমিট করলে, অ্যান্ড প্রুফটা যখন সাবমিট করলে তোমরা টেলিগ্রামে, সেটা স্ক্রিনশট নিয়ে তোমাকে এখানে সেই টাইমটা সেট করতে হবে। টাইমটা সেট করে এখানে লেখা আছে কত দিনের কত টাইমে তুমি টার্গেটটা দিয়েছো, সেই টার্গেটটা তুমি লিখলে, মানে টাইমটা সেট করলে অ্যাকচুয়ালি, কারণ মেন্টর তোমার ওটা চেকিং করবে পুরোপুরি তোমরা পড়া কমপ্লিট করেছো কি না করনি, কেন করনি, রিজন সমস্ত কিছু চেকিং হয়।
এবার তোমাকে লিখতে হবে এখানে তুমি কমপ্লিট করেছো কতটা কী হয়েছে, কোনো কিছু এক্সট্রা ডাউট থাকতে পারে, লো কনসেন্ট্রেশন, এটা করতে হবে। অ্যান্ড তোমাকে নিজের সেলফ রেটিং দিতে হবে, মানে ডে এন্ডে তোমার নিজের স্যাটিসফ্যাকশন পড়াটা কতটা কমপ্লিট করেছো। তুমি 6 থেকে 10 পর্যন্ত দিতে পারবে, 6-এর নিচে দেওয়া যাবে না, কারণ 6-এর নিচে মানে কি তুমি পড়াই করোনি, ঠিক আছে। তো এবার তুমি সেলফ রেটিং করলে এন্ড তোমাকে এখানে কি আপলোড করতে হবে, এখানে ক্লিক করে তোমাকে কি করতে হবে, আপলোড, কিসের আপলোড করতে হবে, যে টেলিগ্রামে তুমি সাবমিট করেছো না, সেই টেলিগ্রামের সাবমিশনটা তোমাকে এখানে আপলোড করতে হবে, যে সেই টাইম এক্স্যাক্ট। কারণ এখানে তোমাদের যখন মেন্টর এটাকে অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ না করা পর্যন্ত কিছুই নয়। তো অ্যাপ্রুভ করার আগে তোমাদের মেন্টর চেকিং করবে যে অ্যাকচুয়ালি পড়াশোনা কোথায় করেছো, কোথায় ইস্যু হয়েছে, সেই ইস্যুটা সলভ করার জন্য মেন্টর সেটা প্রপারলি দেখবে। অ্যান্ড সেলফ অ্যাসেসমেন্টের ভয়েস কলে সেগুলো তোমাদের ভালোভাবে ডিসকাশন হবে। দেন তোমাকে এখানে সাবমিট করে দিতে হবে। যখন তুমি এগুলো কমপ্লিট করে নেবে, তারপরে তুমি চলে যাবে কোথায়, একবারে লাস্টে তোমাদের প্রিপারেশন মিরর। দেখো প্রিপারেশন মিরর সেকশনে যাবে, এখানে দেখো পুরো তোমার নিজের রিয়ালিটি দেখাবে, কিসের রিয়ালিটিতে টার্গেট কতটা কমপ্লিট করেছো, ঠিক আছে, অডিট মার্কস কত নাম্বারে, মানে এখানে যদি কোনো দিন এক্সাম থাকে এক্সামে টেস্ট স্কোর, তারপরে কতদিনের স্ট্রিক্ট মানে পড়াশোনা কতদিন চলছে, তোমার ব্যাকলগ, এই সমস্ত কিছু দেখাবে। তারপরে এখানে টার্গেট সেকশনে গেলে টার্গেটের দেখো আজকে টার্গেট এখনও ডেটাবেসে সিলেক্ট হয়নি, তার জন্য এরকম দেখাচ্ছে। স্টাডি সেকশনে যাবে, তোমাদের ম্যাথ, ইংলিশ, জিকে, রিজনিং সব স্প্লিটিং করে দেখাবে, যে তোমাদের এখানে পুরো রিয়ালিটি দেখিয়ে দেবে যে তুমি অ্যাকচুয়ালি কমপ্লিট কী করো, ম্যাথে বেশি ল্যাগ করছো, বেশি 100% কমপ্লিট করছো না, এখানে লেখা আছে 0 টাস্ক অ্যান্ড 0 ব্যাকলগ 100%। এইভাবে তোমাদের পুরোপুরি যখন টার্গেট প্রপারলি, এটা যেহেতু ডেমো দেখাচ্ছি, কিন্তু যখন লাইভ সার্ভারে করবে তখন তোমাদের এগুলো পুরো প্রপার আসবে। টেস্ট, তোমাদের যত টেস্ট অ্যাভেলেবল আছে সমস্ত টেস্টে দেখো এগুলো সব র্যান্ডমভাবে দেওয়া 0 পয়েন্ট দেখাচ্ছে, বাট যত স্কোর করবে এখানে তোমার পুরো হিস্ট্রি দেখিয়ে দেবে টেস্টের। এখানে অডিট করলে তোমার দেখাবে টু ডু লিস্ট, সাবমিশন, অ্যাক্টিভ লার্নিং, ব্যাকলগ, এগুলো সব পরে বলবো আমি। এখানে ব্যাকলগ দেখিয়ে দেবে তোমার কাছে কোন কোন চ্যাপ্টার। দেখো এখানে ব্যাকলগ কোথা থেকে পাবে, যখন তুমি টার্গেট কভার করছো না এখানে স্টাডিতে, এখানে ধরো কোনো কিছু তুমি প্রপারলি যখন সাবমিশন করেছিলে, সো প্রপারলি যদি লেখো এখানে ব্যাকলগে সেগুলো আসবে। তো পরবর্তীকালে তুমি জানবে তোমার প্রপারলি ব্যাকলগ কোথায় পড়ে আছে, তো খুঁজতে হবে না। এত সুন্দর ইউটিলিটি, ঠিক আছে। অ্যান্ড ডিসিপ্লিন তোমাদের কাছে জানোই কীভাবে ডিসিপ্লিন হয়, সো সমস্ত কিছু সাবমিশন অ্যান্ড টার্গেট ডিসিপ্লিন যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, এইভাবে তোমাদের এখানে র্যাঙ্কিং আসবে। তো এইটাই কাজ, বাকি অনেক কিছু আছে সেগুলো নিয়ে এখন বলা দরকার নাই। তো আমি বেস্ট অফ লাক। অ্যান্ড আমি সবাইকে বলবো যে তোমাদের কী করতে হবে, এখন পড়া তো স্টার্ট করবেই, কিন্তু যারা রাতে বা ভোরে করো তাদের কালকে থেকে স্টার্ট করে দেবে। কিন্তু তোমাদের কী করতে হবে, এই ইউটিউবের কমেন্ট বক্সে যাবে, দু রকমের স্টুডেন্ট আছে, একটা গুরুকুল স্টুডেন্ট আছে গুরুকুলের, আর একটা স্টুডেন্ট আছে ইউটিউবের, ঠিক আছে। তো গুরুকুলের স্টুডেন্টরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লেখো যে তোমাদের কমিটমেন্ট, তোমরা A1 থেকে আজকে থেকে পুরো প্রপারলি ফলো করবে কি করবে না, ঠিক আছে। যারা ইউটিউবে ফলো করতে চাইছো, ঠিক আছে, ইউটিউবে তোমাদের প্রত্যেক দিন আমি বলে দিচ্ছি 8টার সময় তোমাদের লঞ্চ হয়ে যাবে টার্গেট, অ্যান্ড সমস্ত ফোর্সগুলো তোমাদের আমি বলে দেবো। বাট তোমাদের কাছে একটু নিজে থেকে সার্চ করে নিতে হবে যদি তোমরা গুরুকুলে অ্যাড হতে না চাও। আর যদি গুরুকুলে অ্যাড হতে চাও তাহলে গুরুকুলে তোমাদের আমি এটাই বলবো যে তোমরা এন্ট্রি থেকে তোমরা অ্যাড হতে পারো, যেখানে 15 ডেজ ট্রায়াল থেকে, ঠিক আছে। 15 ডেজ তোমরা ট্রাই করতে পারো যে অ্যাকচুয়ালি আমার কাছে শ্যুট করছে কি করছে না, দেন অনলি তোমরা প্রসিড করবে। এরকম নয় যে ডে 1এই তোমাকে বলা হবে যে এরকম কিছু করো অ্যান্ড পেমেন্ট করো, এরকম কিছু নয়। তো তোমাদের কাছে সেটা 15 ডেজ তোমরা ট্রাই করতেই পারো যে আমি 15 ডেজ একবার ট্রায়াল দেখি আমার কাছে পড়াশোনার উন্নতি হচ্ছে কি হচ্ছে না। তো এই গুরুকুল এনভায়রনমেন্টে ঢুকতে গেলে অনলি তোমাদের একটাই এলিজিবিলিটি, সেটা হচ্ছে তোমাদের প্রচণ্ড পরিমাণে সিরিয়াস স্টুডেন্ট হতে হবে, কিন্তু এনজয়মেন্ট করে প্রসেস চলবে, কারণ তোমাদের কাছে ছুটি থাকবে, তোমাদের কাছে পাবলিক হলিডে থাকবে। প্রপারলি তোমাদের সকাল থেকে রাত পর্যন্ত কিছু চিন্তা করতে হবে না, যা দেওয়া হবে সেভাবে করবে, এনাফ। তোমাকে কিছু চেকও করতে হবে না, সার্চও করতে হবে না, নোট মেকিংও করতে হবে না, তোমাদের সমস্ত কিছু দেওয়া হবে, তোমাদের জাস্ট পড়া কাজ। আমি দেবো 100%, তোমাদের দিতে হবে 400%, 500% কাজ হয়ে গেলে অটোমেটিক্যালি তোমরা প্রচুর সামনের দিকে এগিয়ে যাবে। সো বেস্ট অফ লাক। কমেন্ট করে অবশ্যই জানাও কারা ফলো করছো, ঠিক আছে। অ্যান্ড পুরোপুরি এর আগে আমি প্রচুর নিয়ে পরিশ্রম করেছি, কমপ্লিট হয়েছে, এবার এই জিনিসটা প্রপারলি চলবে। তো যারা যে ব্যাচে আছো না কেন প্রপারলি আমাকে কমেন্ট করে জানাও। বেস্ট।